রিপাবলিক বাংলায় আমরা আপনাদের কণ্ঠস্বরগুলো তুলে ধরছি, আপনাদের কান্নাগুলো তুলে ধরছি। আমার কোনো ভাষা নেই আপনাকে বলার, সান্ত্বনা দেওয়ার। কিন্তু আপনারা কি এই কম্পেনসেশন, আপনাদের যে টাকা দেওয়া হচ্ছে এইসব পেয়ে খুশি? আপনারা মানে সন্তুষ্ট হচ্ছেন? আপনাদের পরিবার পরিজন চলে গিয়েছে স্যার, কিন্তু এইভাবে আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে যে 10 লক্ষ টাকা দিলাম, কি বলবেন? টাকাটা ম্যাটার করে না স্যার। টাকাটা আমাদের পরিবারের, আমরা দিন কাটা মজুর, আমাদের 200 টাকাতেই সংসার চলে যায়। হ্যাঁ, আমরা দিন কাটা মজুর, আমাদের 200 টাকাতেই সংসার চলে যায়, আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকি 200 টাকাতেই। 10 লক্ষ টাকা নয়। ঘরের প্রাণগুলো সব চলে গেল, আমাদের ভাই বন্ধু পরিজন, আমাদের প্রতিবেশী, অধিক ব্যক্তি যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের কি হবে? তাদের পরিবারের হাহাকার, তাদের কি হবে? আমরা জানতেও পারছি না এখনো পর্যন্ত যে আমাদের পরিবারের, আমাদের স্বজনরা বেঁচে আছে কি নেই, তাদের কি পরিস্থিতি, আশঙ্কায় আমরা কোন প্রকারে আমরা কিছু সুরাহা পাচ্ছি না। আমি একটা প্রশ্ন করছি, আমার কাছে অভিযোগ আসছে আমাদের কাছে যে প্যাকেটের মধ্যেও নাকি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, এমন অনেক পরিবার পরিজন অভিযোগ করছেন। পুলিশ কি মৃতদেহ লুকানোর চেষ্টা করছে, মৃত্যুর সংখ্যা কমানোর চেষ্টা করছে? আমি নিজের চোখে দেখেছি, কাল 3:39 আনন্দপুর পুলিশ স্টেশনের যে নরেন্দ্রপুরের যে পুলিশ স্টেশনটা, ওখানে আমি প্রেজেন্ট ছিলাম। বিশাল বিক্ষোভের মুখে পুলিশ বাড়াকে আটকানো যায়নি, তারা চলে গেছে, কিন্তু আমাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেছে ওরা। ওই মিসিং ডায়েরির জন্য প্রথমে তো একটু এরকম করেছিল, তারপরে ঠিকঠাক ব্যবহার করেছে আমাদের সঙ্গে। মিসিং ডায়েরি নিয়েছে, রিসিভও দিয়েছে, এবং ওই পটে যে স্যাররা ছিলেন তারাও আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করেছে, বললে কি এখান থেকে কিছু পাওয়ার। আমি একবার জিজ্ঞাসা করছি, আপনারা কি অভিযোগ করছেন যে মৃতদেহ কমানোর, লুকোনোর চেষ্টা হচ্ছে, খাবারের প্যাকেটে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে? এটা আমি বলেছি, আমি নিজের চোখে দেখেছি, আমার কাছে ভিডিও আছে।